ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছে, রব নেক সন্তান দেন। আল্লাহ বলেন, আপনাকে একজন সন্তান দিলাম, সে হলো হালিম। এই সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হবার পর পরীক্ষা শুরু। আল্লাহ বলে, ও খলিল, এই দুগ্ধপোষ্য সন্তান আর তার মারে নিয়ে রাইখা আসবেন ওই জনমানবহীন প্রান্তর। আজকে যেই জায়গায় 24টা ঘন্টা লক্ষ লক্ষ মানুষের সমাগম বাইতুল্লাহর পাশে, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনে এটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। শুধুমাত্র উঁচু একটু ডিভির মতো আছে, আর কোনো কিছু নাই, লোকজন কিছুই নাই, গাছগাছালি নাই, ফল ফলাদি নাই, নদী পুকুর খাল নাই, পানিও নাই, খাবারও নাই। ওইখানে রেখে আসছে। লম্বা কথা, সন্তান ওই জায়গায় বড় হয়েছে। এরপরে আল্লাহ তাআলা আরেক পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে। সন্তান যখন বাবার সাথে চলার উপযুক্ত, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করতেছে। নবীগণের স্বপ্ন হলো ওহী। তার মানে যেটা স্বপ্নে দেখছে ওটা করার আদেশ দিছেন কে? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছে, স্বপ্নের কথা সন্তানকে আইসা বলতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে তোমারে আমি জবাই করতেছি, এই ব্যাপারে তুমি কি বলো? বুঝে থাকলে কথাগুলো জবান খুলে জবাব দিবেন। জবাইয়ের আদেশ দিয়েছেন কে? আরো জোরে বলেন, কে? আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে কারো পরামর্শের দরকার আছে নাকি? নামাজের সময় হয়েছে, আজান হয়েছে, আমি যদি এখন বাইরে কই, ভাই আমি কি নামাজ পড়তে যাবো, উনি যদি কয় না ভাই যাওয়ার দরকার নাই, তাহলে আমার কি না যাওয়া উচিত না যাওয়াই উচিত? তার মানে যেটার আদেশ আল্লাহ করেছেন ওইটার ব্যাপারে কেউ যদি না করে, ওই না মানার সুযোগ নাই, আমাকে করতেই হবে, কারণ আদেশটা কার? তাই ইব্রাহিম আলাইহিস সালাম তো স্বপ্নে দেখছে সন্তানরে জবাই করতেছে, কিন্তু সন্তানের কাছে গিয়ে বলে, সন্তান স্বপ্নে দেখলাম তোমারে জবাই করতেছি, তা তুমি তার কি বলো? এখানে পরীক্ষা মূলত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে করতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেরে পরীক্ষা করতেছে। যে ওই যে আল্লাহ বলছিল আপনারে যে সন্তান দিয়েছি এটা তো হালিম, সহনশীল, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে সে কিলোকাল করে না, যা আদেশ তাই মানে। তা দেখি তো হালিম কিনা। এখন এই সন্তান যদি বলতো, আব্বু 86 বছর বয়সে আল্লাহ আমারে দিছে, আল্লাহ তাআলা আপনাকে জবাই করতে বলছে, আপনি একটু আল্লাহরে বলেন না যে এই আদেশটা বাদ দিয়া অন্য কোনো বিষয়ের আদেশ দিতে। আপনাদের কি মনে হয়, সন্তান যদি এটা বলতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাইয়ের প্রস্তুতি নিতেন না? আপনারা মনে হয় কথা বুঝতেছেন না, তাই না? কি বুঝছেন? আমি আপনাকে কই নাই তো, আমি উনাকে জিজ্ঞাসা করতেছি। যদি ইসমাইল আলাইহিস সালাম বলতো আব্বু জবাইয়ের দরকার নাই, অন্য কিছু করেন, তাইলে মনে হয় ইব্রাহিম আলাইহিস সালাম আর জবাইয়ের প্রস্তুতি নিত না? নিত। জবাব টবাব দিয়েন, তাজা না মরা বুঝমু কেমনে? আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে কেউ যদি মানা করে তাহলে সেই মানা শোনার কোনো সুযোগ নাই। তবে মনোভাব তো জানা যাবে, ছেলের মনোভাবটা কি, এইটা মূলত উনি জানতে চাইছেন। কিন্তু সন্তান তো হালিম। বাবা যখন বলছে ফানজুর মাযা তারা, হে আমার সন্তান এই ব্যাপারে তুমি কি বলো? সন্তানের জবাব, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। সন্তান বলে, ও পিতা, আপনাকে আল্লাহ তাআলা যা আদেশ করেছে আপনি ওইটাই করেন, তার মানে আপনি আমারে জবাই করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাবা,
হয়তো আল্লাহর আদেশে সন্তানকে ছুরির তলে দিয়া দিছে, কিন্তু অন্তরে মায়া, চোখে পানি থাকবে, এটা স্বাভাবিক। আমার আপনার নবীজির সন্তান ইন্তেকালের পরে আমার আপনার নবীজিও কান্না করেছেন। সন্তান বলতেছে, পিতা আল্লাহ যা আদেশ করেছে আপনি সেটাই করেন। উপরন্তু সন্তান পিতাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। এখানে আমার যেই কথাটা বলা উদ্দেশ্য, ইব্রাহিম আলাইহিস সালাম নেক সন্তান চেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আল্লাহ এমন সন্তান দিয়েছে যেই সন্তান পিতার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি মুখে বাবার ছুরির তলে চলে গেছে। কিন্তু আফসোস আমাদের, আমরা ঢাকা শহরে অনেক সময় অনেক পিতা এসে দোয়া চায়। দোয়া কি জন্য? বলে হুজুর ছেলেটা কথা শোনে না, একটু দোয়া করেন। এক অভিভাবকের অবস্থা তো এরকম, আমেরিকা থাকে, আমেরিকা স্বপ্নের দেশ আমেরিকা, ফ্যামিলি সহ গেছে, সিটিজেনশিপ পেয়েছে, পরিবার নিয়ে গেছে। এখন মেয়েটাকে ওই দেশে নিয়ে স্কুলে ভর্তি করাইছে। মা বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বাভাবিকভাবে আমাদের দেশের দিনদার। কিন্তু সন্তানটাকে যখন ওই দেশের সিলেবাসে দিয়েছে, যেখানে নাস্তিকতা, কুফুরি, অশ্লীলতা, বেহায়াপনার সিলেবাসে ভরা, এখন মেয়েটা আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে গেছে। বাসার থেকে প্রেসার দেয়, এই ঠিক মতো উল্টাপাল্টা করবা না। কিন্তু সে চলে তো বন্ধুদের সাথে, তার শিক্ষা হয়ে গেছে দিনহীন শিক্ষা। এইবার মেয়েটা আস্তে আস্তে বড় হলো, বন্ধুরা পরামর্শ দিয়েছে, এখন তোমার বয়স 18, তুমি এখন স্বাধীন, তোমার মা বাবা তোমারে ডিস্টার্ব করে, 1 নম্বরে একটা জিডি করো। থানায় ওই মেয়ে মা বাবার নামে জিডি করছে। এবার বন্ধুরা বলছে, এখন তুমি স্বাধীন, তোমার যা মন চায় করতে পারবা, তুমি একটা পার্মানেন্ট জব ধরো, চাকরি। পার্মানেন্ট এক জায়গায় কাজ করে। মেয়েটা একা বাসায় থাকে, গোটা গায়ে ট্যাটু আইকা ফেলছে, মুসলমানের সন্তান। শুধু তাই না, অবাধ যৌনচার আর অশ্লীলতায় তার জীবন ভরপুর। মা বাবা কান্নাকাটি করে আর বলে, হুজুর একটু দোয়া করেন, তদবির শিখায়া দেন, কেমন করে মেয়েটারে লাইনে আনা যায়, আমি তো কিছুই জানি না। মা বাবার কথা এইরকম, তাহলে সন্ধান দেন, যদি কুফুরি কালাম করা লাগে এটা করে হলেও সন্তানরে ফিরায় আনতে হবে। সন্তান অবাধ্য হয়ে গেছে সর্বোচ্চ। এটা তো বিদেশে, দেশে একজন এসে কয়, হুজুর ছেলে কথা শুনে না। কেন? কই দুনিয়ার এমন কিছু নাই সন্তানের জন্য করি নাই, যা চাইছে তাই দিছি, কিন্তু কথা শুনে না হুজুর। কি দিছে এখন? ফিরিস্তি শোনায় আর কি, এই দিছি। কয় যা চাইছে তাই দিছি, যা খেলনা চাই তাই দেই। এরপরে হুজুর বাসায় একটা রুমে এসি, সেটা শুধুমাত্র আমার সন্তানের রুমে, আমরা গরমে কষ্ট করি, তারে এসি লাগাই দিছি, খুব ভালো। আমি অফিসে যাই লোকাল বাসে, রিক্সায়, হেঁটে হেঁটে, ওর স্কুলে যাওয়ার জন্য গাড়ি কিনে দিয়েছি, ভালো। কয় হুজুর যখন ছুটির সিজন হয়, ছুটি হয় শিক্ষা প্রতিষ্ঠান, দেশ বিদেশের বিভিন্ন জায়গায়, যে জায়গায় যাইতে চাই সেই জায়গায় তারে নিয়ে যাই, সব কিছু করছি হুজুর, কিন্তু এখন ডানে বললে বামে যায়, বামে বললে ডানে যায়, কোনো কথাই শুনে না। মনে মনে কই সবই করছেন, কিন্তু ঠিক মতো দোয়া খায়ের করবার পারেন নাই। যা করার দরকার ছিল এটা করেন নাই। আপনি যা করছেন এতে তো তার জীবনের কল্যাণ নয়, আরো অকল্যাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল ইসমাইল আলাইহিস সালাম, এই দোয়ার প্রভাবটা কত, যে বাবার কথায় আল্লাহর নির্দেশ পালনার্থে হাসি খুশি চেহারায় ছুরির নিচে চলে যায়। আর আমাদের সন্তান ডানে বলতে যাইতে বললে বামে যায়, বামে বলতে বললে ডানে যায়, একটা কথাও শুনে না। এই অভিযোগ অনুযোগ অনেক অভিভাবকের আছে না নাই? দোয়া করা হয় নাই ঠিক মতো, এজন্য এই অবস্থা। এজন্য সন্তানের জন্য বেশি বেশি নেক দোয়া করা, এটা সন্তান তারবিয়াতের অন্যতম একটি অংশ। দোয়ার প্রভাব হয়তো আমরা দেখতে পারি না, কিন্তু দোয়ার প্রভাব এই সন্তানের জীবনে প্রভাব ফেলে। এখন নেক দোয়া করবে স্বামী স্ত্রী 2 জন মিলে, দোয়া চলতেছে কিন্তু সন্তান হয় না। এখন চিকিৎসা করানো সুন্নাত,
চিকিৎসা করাবে। ডাক্তার দেখে শুই না টেস্ট টুস্ট কইরা বলে আপনাদের দুইজনের কোনো অসুবিধা নাই, কিন্তু সন্তান কেন হয় না এটা আমরা জানি না। এমনও আল্লাহর বান্দা 3-4 দেশে চিকিৎসার জন্য গেছে, যেখানেই যায় টেস্ট করার পরে বলে সব ঠিক আছে, কিন্তু কেন হয় না আমরা জানি না। বাংলাদেশেও রেজাল্ট এক, ভারতেও এক, থাইল্যান্ডেও এক, আরো এক জায়গায় কোন জায়গায় গেছে, সব জায়গায় এক। এখন এই যে অসুস্থতা নাই কিন্তু সন্তান হয় না, এই সময় অনেক মানুষ শয়তানের ধোঁকায় পড়ে যায়। বিশেষ করে গ্রামের কিছু মানুষ আছে, তারা তখন বলা বলি করে, শোনো সব কিছু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়া হয় না, কিছু বিষয়ের জন্য ফকির কবিরাজ লাগে। বলে না এরকম? মিয়া সব জায়গায় ডাক্তার দিয়া কাম হয় না, ওই জায়গায় এক দরবার আছে গরম গরম, ওই জায়গায় গেলেই বুলাবান হয়ে যায়। গ্রামের ভাষায় কয় মাল যায় যার ইমান যায় তার। ওর তো টার্গেট একটা সন্তান, এখন গেছে ওই জায়গায়, ওই ফকির আমাকে এলাকায় আছে এরকম, এই জন্য কইতেছি। আমাকে ওটা কি করে, ওই জায়গায় পাশে বলে যাওয়ার পরে বলে যে অমুক দিন আমার মেলা বা ওরস, এখন এই মাজারের নামে একটা গরু মানত করো। ও চিন্তা করে লাখ লাখ টাকা ডাক্তারের কাছে দিছি, একটা গরু 50,000, অসুবিধা কি, যদি পোলাপান হয়তো হইল। এখন বলেন তো আল্লাহ ব্যতীত অন্য কারো নামে মানত করার সুযোগ আছে? সুযোগ নেই। এইবার ওরে বলবে সব হয়ে যাবে, সমস্যা নাই, তুই 7 ঘাটের বা 20 ঘাটের 21 ঘাটের পানি আনবি, 21 গাছের গোলাপের কাঁটা আনবি, 21 গাছের বড়োর পাতা আনবি, এরপরে শ্মশানের কবরস্থানের মাটি আনবি, এইগুলা দিয়ে গুলাইয়া টুলাইয়া আমাবস্যার রাত্রে গোসল করাইলে তোর পোলাপান হয়ে যাবে। কেউ যদি বিশ্বাস করে এগুলোর দ্বারা সন্তান হয়, তাইলে আল্লাহ চাইলে হবে সন্তান, ওগুলোর কারণে হবে না। কিন্তু বিশ্বাস যদি করে সন্তান হইছে এই কারণে, হয়তো সন্তান পাবে কিন্তু ঈমান থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য সাবধান। এরকম যদি কারো হয় হতাশ হওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আরে এমনও দম্পতি আছে ওই 4 দেশে চিকিৎসা করাইছে, সন্তান হয় না। কেন হয় না ডাক্তারও কইতে পারে না। এরা চলে গেছে হজে, স্বামী স্ত্রী 2 জন মিলে আল্লাহর কাছে কান্নাকাটি করছে, রোনাজারি করছে, হজ কইরা আসছে, দোয়াটা হয়তো কবুল হইছে, 1 বছর হইতে পারে নাই, আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে সন্তান দান করছে। সুবহানাল্লাহ। আবার যদি কারো ক্ষেত্রে এমন হয় দোয়া করে সন্তান হয় না, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করবার পরে বলে আপনাদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই। কেন? আপনার স্ত্রী বন্ধা আর স্বামী যে তার স্পার্মের মধ্যে শুক্রাণু নাই, তার মধ্যে আপনিও বাপ হইতে পারবেন না, মেয়েটাও মা হতে পারবে না। এই যে প্রতিবন্ধকতা, বলেন তো এটাকেও দূর করে সন্তান দেওয়ার ক্ষমতা যার আছে তিনি কে? তবে চাওয়ার মতো চাইতে হয়, ডাকার মতো ডাকতে হয়। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর পয়গম্বর, কোরআনের ঘটনাগুলো আমাদের জন্য শিক্ষা, আমাদের জন্য করণীয় কিছু বিষয় বর্জনীয়। উনি বৃদ্ধ হয়ে গেছেন, চুল দাড়ি সব পেকে গেছে, ওনার স্ত্রীও বন্ধা। স্বাভাবিক নিজাম কি যে না সন্তান হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কিন্তু একটা ঘটনা ওনার দিলের অবস্থারে পরিবর্তন করে দিয়েছে, সেটা হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘটনা। আমরা সবাই জানি মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মা। আল্লাহ তাআলা বাবাবিহীন ঈসা আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। মারিয়াম আলাইহিস সালাম যখন মায়ের গর্ভে, মারিয়াম আলাইহিস সালামের মা মানত করছে, ও রব, আমার পেটে যে সন্তান, একে আমি আপনার জন্য মানত করলাম বাইতুল মুকাদ্দাসের সেবক খাদেম হিসাবে। মারিয়াম আলাইহিস সালামের বাবা ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম, ওনার নাম ছিল ইমরান। কোরআনুল কারীমে একটা সূরা আছে আলে ইমরান। এই ইমরান আলাইহিস সালাম উনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের ইমাম। ওনার মেয়ে মারিয়াম আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে, ওনার মা মানত করছে, এই সন্তান আমি আপনার নামে মানত করলাম, এ বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, ইবাদত বন্দেগী কইরা বাকি হায়াত কাটায়া দিবে, মানত করছে। মুফাসসিরিনে কেরাম বলেন এইখানে মূলত মারিয়াম আলাইহিস সালামের মা আল্লাহ তাআলার কাছে ছেলে সন্তান চেয়েছে।
কেমনে? ওই সময়টাতে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসাবে কোনো মেয়েকে নেওয়া হইতো না, নেওয়া হইতো ছেলে। আর উনি মানত করছেন যে আল্লাহ, আমার এই গর্ভের সন্তান আপনার নামে মানত করলাম, ও বাইতুল মুকাদ্দাসের খেদমত করবে, সারা জীবন ইবাদত করে কাটায় দিবে, বিবাহ শাদী করবে না। কেউ যদি মানত করে যে আল্লাহ, আমার এটা যদি ছেলে হয় তাইলে ওরে আমি মাদ্রাসায় দিব, তাহলে কি হইল? যদি ছেলে হয় এই মানত পূরণ করা ওয়াজিব, যদি মেয়ে হয় অসুবিধা নাই, দেওয়া লাগবে না, ওয়াজিব না দেওয়া। কিন্তু উনি তো কোনো নির্দিষ্ট করেন নাই যে ছেলে হলে দিব, মেয়ে হলে দিব না। উনি অনির্দিষ্টভাবে বলছেন গর্ভের সন্তান আপনার জন্য মানত করলাম। এখন উনি আশা করছে যে দোয়া করছি ছেলেই হবে, কিন্তু হইছে গিয়া মেয়ে, মেয়ে হইছে। এখন মেয়েকে তো আর বাইতুল মুকাদ্দাসের খেদমতের জন্য নিবে না, ওই সময় ওই প্রচলন ছিল না। ইতিমধ্যে ওনার বাবা ইমরান উনিও ইন্তেকাল করছে। এখন বাইতুল মুকাদ্দাসের ইমাম হলো ওনার খালু জাকারিয়া আলাইহিস সালাম। তবে মানত যেহেতু করছে, বাইতুল মুকাদ্দাসের পরিচালনায় যারা ছিল তারা চিন্তা করছে যেহেতু আমাদের সাবেক ইমাম, তার মেয়ে বর্তমান ইমাম হলো তার খালু, তাইলে আমরা আমাদের আইনটাকে একটু পরিবর্তন করে বাইতুল মুকাদ্দাসের জন্য মারিয়ামকে নেই। যেহেতু তার মা মানত করছে, নিতে হবে, করার কিছু নাই। এখন এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কে নিবে? ছোট বাচ্চা লালন পালন করতে হবে, বড় হবে। সবার আশা যে আমি এই মারিয়ামের দায়িত্ব নিব। যখন সবাই দায়িত্ব নিতে চায়, এবার সিদ্ধান্ত হলো তাহলে লটারি হবে। লটারিতে যার নাম, সে মারিয়াম আলাইহিস সালামের দায়িত্ব নিবে। শুনেন, লটারি কিন্তু শুনলেই যে আমরা অনেক সময় মনে করি যে আমাদের দেশে মাইকে মাইকে লটারি বেছে না 10 টাকা করে। আপনাদের এদিকে আছে 10 টাকার লটারি কিনুন, 2 লাখ টাকার পালচার জিতুন, আছে না নাই? কতজন 10টা কিনে, দোস্ত যদি লেগে যায় হারাম। কি জোরে বলেন? এত আস্তে কোনকে? এই লটারি কি জোরে বলেন? রেড ক্রিসেন্টের লটারি আগে অনেক চলতো, 10 টাকায় 40 লক্ষ টাকা। হারাম। কি জোরে বলেন? হারাম। যাক, আমি লম্বা ব্যাখ্যার দিকে যাব না, কথা এমনি অনেক হয়ে যাইতেছে। এখন লটারি কি? এই লটারি হলো কি? এটা কোনো টাকা পয়সার লটারি না, তো দায়িত্ব সবাই নিতে চাই, কিন্তু নিতে তো পারবে একজন। এখন ওই একজনকে এটা লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে, এই লটারি জায়েজ, কোনো অসুবিধা নেই। এখন লটারি দিল, প্রথমবার নাম উঠছে হযরত জাকারিয়া আলাইহিস সালামের। সবাই কয় আবার দেন। দ্বিতীয়বার আবার দিছে, আবার জাকারিয়া আলাইহিস সালামের। না না, আবার দেন তো, এইবার যার নাম উঠে সে হবে। আবার লটারি দিছে, আবার নাম জাকারিয়া আলাইহিস সালামের। পরপর 3 বার। আল্লাহ তাআলাও চাইছেন এইটা, যে সবাই তো দায়িত্ব নিতে চায়, তবে মারিয়ামের খালু সে যদি দায়িত্ব নেয়, তার রক্ষণাবেক্ষণ করবে তার খালা, এই জায়গা যত্ন বেশি হবে। মারিয়াম আলাইহিস সালাম খালার ঘরে আস্তে আস্তে বড় হইছেন। কিছুদিন পর ওনার জন্য বাইতুল মুকাদ্দাসের সাথে একটা আলাদা রুম করা হলো। উনি দিনের বেলায় ওই জায়গায় ইবাদত বন্দেগী করেন, আর রাতের বেলা খালার কাছে থাকেন। সময়ের সাথে সাথে তিনি প্রাপ্তবয়স্কা হয়ে গেছেন। পবিত্রতা অর্জনের গোসলের জন্য তিনি এক জায়গায় কাপড় টানাইছেন। যখন তিনি পবিত্রতা অর্জনের গোসল করবে, হঠাৎ একজন সুদর্শন যুবক ওনার সামনে হাজির। উনি দেখে ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে। তিনি দোয়া করে আল্লাহ তাআলার কাছে বলেন, ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। একজন সদ্য প্রাপ্তবয়স্কা হওয়া মেয়ে যখন তার সামনে একজন সুদর্শন যুবক আসবে, ওর তো ভিতরে ভয় কাজ করবে। আল্লাহর পরীক্ষাও হতে পারে মারিয়াম আলাইহিস সালামের ব্যাপারে, কিন্তু পরীক্ষায় উনি পাস। দেখার সাথে সাথে বলতেছেন, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া, আমি দয়াময়ের কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাই যদি তুমি খোদাভীরু হও। কারণ তার চেহারার মধ্যেও খোদাভীরুতার ছাপ রয়েছে, এজন্য বলছে তুমি যদি আল্লাহ ভীতু হও তাহলে আমি আল্লাহর কাছে, দয়াময়ের কাছে তোমার থেকে আশ্রয় চাই। এবার এই যুবক সাথে সাথে পরিচয় দিল যে আমি কোনো সাধারণ মানুষ টানুষ নয়। উনি বলতেছে, ক্বালা ইন্নামা আনা রাসূলু রাব্বিক,
লিআহাবা লাকি গুলামান যাকিয়া। এবার ওই মানবরূপী ফেরেশতা বলে, ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি তোমার রবের পক্ষ থেকে প্রেরিত হয়েছি, তোমাকে আল্লাহর পক্ষ থেকে একজন সন্তান দেওয়ার জন্য আসছি, ছেলে সন্তান। মারিয়াম আলাইহিস সালাম অবাক হয়ে বলেন, কি বলো? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়ালাম ইয়ামসাসনি বাশারু ওয়ালাম আকু বাগিয়া। কি বলতেছো, আমার ছেলে হইব? আমারে কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি ব্যভিচারিণীও নয়, কেমনে আমার সন্তান হবে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়্যিন। জিবরাইল আলাইহিস সালাম বলে, তোমার রব বলছে তিনি যেভাবে চান সেভাবে হবে। হুয়া আলাইয়া হাইয়্যিন, আর সন্তান দেওয়া এটা তার জন্য অতি অতি সহজ। এইবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাফসীরের মধ্যে আসছে ওনার বুকের মধ্যে একটা ফু দিয়েছেন। এবার গর্ভে চলে গেল ঈসা আলাইহিস সালাম, উনি প্রেগন্যান্ট। তাফসীরের মধ্যে আসছে উনি যে গর্ভে সন্তান এটা কেউ জানতে পারে নাই যতক্ষণ না ঈসা আলাইহিস সালাম দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছেন। আর আল্লাহ তাআলার নির্দেশে মারিয়াম আলাইহিস সালাম ওই সন্তান কোলে করে যতক্ষণ না তিনি ওনার সম্প্রদায়ের কাছে আসছেন ততক্ষণ পর্যন্ত কেউ জানতো না মারিয়াম আলাইহিস সালামের গর্ভে একটা সন্তান আছে। স্বাভাবিকভাবে কি হয়, যদি কেউ প্রেগন্যান্ট হয় কয়েক মাস পর থেকেই ওই নারীর শারীরিক গঠন পরিবর্তন হয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় যত নিকটবর্তী হয় শারীরিক গঠন তত পরিবর্তন হয়। কিন্তু মারিয়াম আলাইহিস সালামের অবস্থা কি? ওই যে শুরুতে যেই রকম সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত ওই রকম। আল্লাহ তাআলা মানুষের নজর থেকে ওনার গর্ভাবস্থাকে আল্লাহ তাআলা আড়াল করে রাখছে, ওনার খালাও টের পায় নাই, কেউ জানে না। স্বাভাবিকভাবে অতীত থেকেই একটা নিয়ম ছিল, যদি কোনো নারী প্রেগন্যান্ট হয়, গর্ভবতী হয়, তাহলে অন্যান্য সময়ের তুলনায় তার প্রতি একটু যত্ন বাড়ায় দেওয়া হয়, একটু ভালো খাওয়ানো হয়, দুধ, ডিম, যেই সময় যেই ফল থাকে, আনার, বেদানা, আপেল, কমলা, এগুলো একটু বেশি খাওয়ানো হয়। অতীতেই নিজাম ছিল। ডাক্তারও বলে যে গর্ভবতী যে তাকে এই ধরনের খাবার খাওয়াবেন যেগুলো আয়রন, ক্যালসিয়াম, পটাশিয়াম আছে। এতে কি হবে, মা যদি পুষ্টি পায় তাহলে বাচ্চা ভালো হবে, এজন্য ভালো খাওয়ায়। কিন্তু মারিয়াম আলাইহিস সালাম যে প্রেগন্যান্ট এটা তো দুনিয়ার কেউ জানে না। জানে কে? আরো জোরে কোন, কে? আল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালামকে ভালো খাওয়ানোর দায়িত্ব আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। মারিয়াম আলাইহিস সালামকে ভালো খাওয়ানোর জিম্মাদারি যিনি নিয়েছেন তিনি কে? ওই যে মারিয়াম আলাইহিস সালাম দিনের বেলায় তিনি পাশে রুমের মধ্যে থাকতেন, জাকারিয়া আলাইহিস সালাম মাঝে মধ্যে গিয়ে খোঁজ খবর নিতেন কিছু লাগবে কিনা। যখনই তিনি এইবার ঘরের মধ্যে ঢুকেন, ঢুইকাই দেখেন হরেক রকমের ফলমূল মারিয়াম আলাইহিস সালামের সামনে। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাবা ওয়াজাদা ইনদাহা রিজকা। যখনই ঢুইকাই দেখে যে হরেক রকমের ফলমূল, আবার যেই ফলগুলো তার সামনে এগুলো বাজারেও নাই, গাছেও নাই, সিজনও না, কিন্তু ফলগুলো এমন টসটসা তরুতাজা, কেমন যেন এইমাত্র গাছ থেকে ছিঁড়ে আনা হয়েছে, অমৌসুমী ফল। তা জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছে, ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এগুলো তোমার জন্য কোথার থেকে আসলো, তুমি কোথায় পাইলা? মারিয়াম আলাইহিস সালামের সহজ আর সোজা জবাব, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, এই ফলমূল, এই রিজিক যার পক্ষ থেকে এসেছে, যিনি দিয়েছেন তিনি কে? জাকারিয়া আলাইহিস সালাম
পয়গম্বর, গাছে থাকা লাগবে না, বাজারে থাকা লাগবে না, কোথাও থাকা লাগবে না। আল্লাহ তাআলা যদি চান ওই জিনিস বান্দারে দিতে পারেন, এটা আল্লাহর জন্য অতি অতি সহজ। এ বিশ্বাস আমাদের আছে না নাই? আমরা সবাই বিশ্বাস করি, তবে নবী রাসূলদের মতো বিশ্বাস আমাদের হবে না। জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, এগুলা আল্লাহ দিছে, জাকারিয়া আলাইহিস সালাম আর কিচ্ছু জিজ্ঞাসা করে নাই। কিন্তু আমরা হইলে কি করবো কন্ত? মনে করেন আপনার কাছে এমন ফল পাওয়া গেছে, এমন খাবার, এমন জিনিস যা গাছে নাই, বাজারে নাই, কোল্ড স্টোরে নাই, দুনিয়ার কোথাও নাই। জিজ্ঞাসা করলো, ওই পাইছেন কোথায়? আপনি কইছেন আল্লাহ দিছে। আমরা বিশ্বাস করলাম আল্লাহ দিছে, কিন্তু এরপরে আমরা কি করবো? বুঝছি আল্লাহ দিছে, আপনি পাইছেন কই আগে এটা কোন? আপনি তো কইছেনই আল্লাহ দিছে, কিন্তু এরপরেও আমাদের বিশ্বাস ওই রকম নয় যে আমরা আর কিছু জিজ্ঞাসা করব না, আমরা লাঠি ধরে জিজ্ঞাসা করবো কই পাইছেন আগে এটা কোন? আল্লাহ দিছে বুঝলাম, আপনি পাইছেন কই? তার মানে আল্লাহ সরাসরি দিতে পারে, এটা আমাদের কাছে অনেক কঠিন এক বিষয় মনে হয়। কিন্তু মুখ দিয়া কই আল্লাহ দিতে পারে, কিন্তু যদি কেউকে দিয়ে এরকম ডাইরেক্ট যদি দেয়, তাহলে দেখা যাবে আমাদের মনের অবস্থা এরকম। আমরা জিজ্ঞাসা করবো, ও কইবো আল্লাহ দিছে, আর আমরা কমু আল্লাহ দিছে বুঝলাম, পাইছেন কোথায় এটা কোন? তার মানে কি হইল? আমাদের যে বিশ্বাস, এটা সুদৃঢ় বিশ্বাস নয়। জাকারিয়া আলাইহিস সালামকে যখন বলছে ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে, উনি আর কোনো কথা বলেন নাই, কিন্তু দিলের মধ্যে একটা জোশ আসছে, জোশ যে আল্লাহ তাআলা মারিয়াম রে ফল দিচ্ছে, যেই ফল বাজারে নাই, গাছে নাই, কোথাও নাই। ওনারও অন্তরে তো সন্তানের কামনা, উনি মনে চিন্তা করতেছেন যেই আল্লাহ মারিয়াম রে ফল খাওয়াইলো, ওই মালিক তো আমি বৃদ্ধ, আমার স্ত্রী বন্দা, তাতে কি? আল্লাহ যদি চায় আমাকেও সন্তান দিতে পারে। এই জোশ ওনার অন্তরের মধ্যে আসছে, সাথে সাথে মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে উনি দোয়া করছে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করে, ও রব, আমাকে আপনি একটা পবিত্র সন্তান দেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। এই যে পবিত্র সন্তান, এটাও উদ্দেশ্য নেক সন্তান। এজন্য সন্তান চাওয়ার ক্ষেত্রে আমরা এই দোয়াও করব। বুজুর্গানে দিন বলেন, যাদের বন্ধাত্ব আছে, অক্ষম আছে, এরা আল্লাহর কাছে বারবার এই দোয়াটা করে সন্তান চাইবে, আর হৃদয়ে হৃদয়ে বলবে, আল্লাহ এই দোয়ার বরকতে আপনি বৃদ্ধ আর ওনার স্ত্রী বন্দা ওই জাকারিয়া আলাইহিস সালামকে সন্তান দিয়েছিলেন, আল্লাহ আপনিও আমাকে একটা নেককার সন্তান দেন। বুজুর্গানে দিন বলেন, এই দোয়া করবে যারা বন্দা, একেবারে খালেস ভাবে আল্লাহর কাছে বারবার বলবে। আবার দোয়া করার ক্ষেত্রে দোয়া তো দোয়ার মতো হইতে হবে। দোয়ার মধ্যে যদি একাগ্রতা না থাকে, ওই রকম দিল তৈয়ার না থাকে, তাহলে ওই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছে, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, ও রব আপনি আমার একটা নেককার পবিত্র সন্তান দেন, পবিত্র সন্তান দেন। দোয়া কইরা উনি নামাজে দাঁড়ায় গেছে, সাথে সাথে ফেরেশতা সুসংবাদ নিয়ে হাজির। ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ফেরেশতারা এসে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম, ফানাদাতুহুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব, ওই অবস্থায় তিনি নামাজে দণ্ডায়মান মেহরাবের মধ্যে
ফেরেশতারা আয়েশা বলে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন, একটু আগে যে দোয়া করেছিলেন আল্লাহ আমারে পবিত্র সন্তান দেন, আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নেন। আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে এক পবিত্র সন্তানের সুসংবাদ দিয়েছেন। শুধু সন্তানের সুসংবাদ নয়, ওই সন্তানের নাম আল্লাহ রেখে দিয়েছেন ইয়াহইয়া। তাহলে দোয়া সন্তানের জন্য, এটা মা বাবার দোয়া সন্তানের জীবনে প্রভাব ফেলে। তাহলে সন্তানকে যদি দ্বীনের উপরে গড়ে তুলতে চাই, এক নাম্বার তার জন্য একজন নেককার মায়ের ব্যবস্থা করতে হবে। দুই নাম্বার বেশি বেশি আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করতে হবে। এরপরে সন্তান দুনিয়া আসলো, বাকি কথাগুলো 5-6 মিনিটে শেষ।